খাঁচায় বন্দী হয়ে থাকা পাখির মতো উঠতে চেয়েও হয়তো উঠতে পারেননি। নিজ অপকর্মের অনুশোচনা বোধ করে করে খাচ্ছে বারবার। আবার অনুশোচনার সেই জায়গা থেকেই হয়তো কোনো ইবাদত গুজার বান্দাকে দেখে আফসোস করে বলে উঠেছেন, তোমার বন্ধু উপরতলায় বাসা। সে উপরতলার বাসিন্দা কিনা তা আমরা জানি না, তবে আপনার একটু দূরদর্শিতাই পারে তাকে অতিক্রম করে যেতে। হতে পারেন তার চাইতে উপরতলার কেউ। খরাময় জীবন হয়ে উঠতে পারে এক পুষ্প ফোটা ফাগুন, গোবরে ফুটতে পারে এক বিশাল পদ্মফুল। খাঁচার সেই প্রাচীর ভেদ করে উড়ে যেতে পারেন চিরচেনা দিগন্তে। ডানা ঝাপটিয়ে আস্বাদন করতে পারেন মহান আল্লাহর অপার অনুগ্রহ। ফলে আপনার পাপকর্মই হয়ে উঠতে পারে জান্নাতে যাওয়ার অন্যতম পাথেয়। ভাবছেন কিভাবে সেটা সম্ভব? ইবনুল কাইয়্যুম আজ-জাওজি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল আবদা লা ইয়া'মালু যামবা ইয়াদখুলু বিহিল জান্নাতা ওয়া ইয়া'মালু হাসানাতা ইয়াদখুলু বিহান নার। ক্বালু কাইফা? ক্বালা ইয়া'মালু যামবা ফালা ইয়াজালু নুসবা আইনাইহি খাইফাম মিনহু মুশফিকান ওয়াজিলান বাকিয়ান নাদিমান মুস্তাহিয়ান মির রাব্বিহি তাআলা আকিসার রা'সি বাইনা ইয়াদাইহি মুনকাসিরাল কলবি লাহু ফায়াকুনু যালিকা যামবু সাবাবা সাআদাতিল আবদি ওয়া ফালাহিহি হাত্তা ইয়াকুনা যালিকা যামবু আনফা লাহু মিন তাআতিন কাসীরাহ বিমা তারাত্তাবা আলাইহি মিন হাযিহিল উমুরিল্লাতী বিহা সাআদাতুল আবদু ওয়া ফালাহুহু হাত্তা ইয়াকুনা যালিকা যামবু সাবাবা দুখুলিহিল জান্নাহ। অর্থাৎ নিশ্চয়ই বান্দা তার কৃত পাপ কর্মের কারণেও জান্নাতে প্রবেশ করে থাকে, আবার তার ভালো কাজের মাধ্যমেও জাহান্নামে প্রবেশ করে। লোকেরা জিজ্ঞেস করলো সেটা কিভাবে হয়? তখন তিনি বললেন, একজন লোক পাপ করলো, ফলে তা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। ফলে সে ভীত হয়ে যায়, তটস্থ হয়, বারংবার কান্না করতে থাকে, তার রবের সামনে লজ্জিত থাকে, তার মাথা নিচু থাকে, তার হৃদয়টা চুরমার হয়ে যায়। ফলে বান্দার এই পাপ তার সৌভাগ্য ও সফলতার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি তা অনেক বেশি ইবাদত করার চাইতেও তার জন্য উপকারী হয়ে দাঁড়ায়। তথা এই গুনাহের মাধ্যমে তার মাঝে এমন সব গুণের বিকাশ ঘটে যা তার সৌভাগ্য ও সফলতার বড় কারণ হিসেবে দাঁড়ায়। ফলে এই কারণেই সে জান্নাতে প্রবেশ করে। যেমন ইফকের ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি ফাইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিহি সুম্মা তাবাল্লাহু আলাইহি। অর্থাৎ তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও ও তার নিকট তওবা করো। যখন বান্দা তার পাপের স্বীকৃতি প্রদান করে এবং আল্লাহর কাছে তওবা করে, তখন মহান আল্লাহ তার তওবা কবুল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আন-নাদামু তাওবাহ। অর্থাৎ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তওবা হলো অনুশোচনা।